আমাদের কুমড়ো গাছে একটা কুমড়ো ফুল ফুটেছে। কত সুন্দর না কুমড়ো ফুলটা! আর আমরা তো এতদিন এই কুমড়ো ফুলের আশাতেই বসেছিলাম যে কবে কুমড়ো গাছে ফুল ফুটবে। আসলে সেই কারণেই কুমড়ো গাছটা বসানো। আর এইদিকে দেখো আমাদের লাল জবা গাছে কত জবা ফুল ফুটেছে, আর এই গাছটাতেও অনেক কটা জবা ফুল ফুটেছে। আর একটা আমাদের পঞ্চমুখী জবা ফুলও ফুটেছে অনেক দিন বাদে। আর এই দেখো আমাদের সেই কাঁঠাল গাছটা কত এঁচোড় ধরেছে। ছোট ছোট এখন এঁচোড়গুলো, কিন্তু অনেক কটাই এঁচোড় হয়েছে। আর এই দেখো গাছ ভর্তি ফল, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বাইরে কত কুয়াশা দেখো, আজকে সকালে অনেকই কুয়াশা পড়েছে। রোদের দেখা পাবো কি না সেটা জানি না, কিন্তু সকালের এই আকাশটা দেখতে খুব ভালো লাগছে। প্রকৃতিটা কত সুন্দর না লাগছে। আর এই পুকুর পাড় দিয়ে জলার দিকটা কত ভালো লাগছে। আর এই দেখো আমাদের আর একটা কুমড়ো গাছ, এই কুমড়ো গাছটাও কতটা বড় হয়ে গেছে। সেই কত ছোট ছিল তোমাদের দেখিয়েছিলাম না। এই দেখো এই কঞ্চি বেয়ে ও শামশেডের উপরে উঠে যাচ্ছে। আর এইদিকে এই পাতাগুলো নিচের কেমন কেমন যেন হয়ে আসছে, কেন জানি না। আর ভাবলাম সবই যখন তোমাদের দেখালাম, আর এই পেঁপে গাছটাই বা কেন বাদ দিই। আর পেঁপে গাছটাও কতটা বড় হয়ে গেছে, আর কত কটা পেঁপে ধরেছে। আগে যখন পেঁপে গাছটা ছোট ছিল পেঁপেগুলো পাড়তে অনেকটাই সুবিধা হতো, এখন একটু অসুবিধা হয়, কিন্তু পেঁপেগুলো হলে দেখতে তো ভালো লাগে গাছ বড় হলে। আর তোমাদের সাথে গল্প করতে করতে তো তোমাদেরকে শুভ সকাল জানানোই হয়নি। শুভ সকাল বন্ধুরা। আর এইদিকে দেখো আমি গ্যাসটাও মুছে নিয়েছি আগে, আর গ্যাসটা মুছে এইদিকে ছোলা আর বাদাম নিয়ে বসে পড়েছি। আর সাথে রয়েছে কিশমিশ ভেজানো জল, এখন সকালে এটাই খেয়ে নেব। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এই দেখো জবা ফুল কটা তুলে একটা ঝুড়ির মধ্যে কি সুন্দর সাজিয়েছি, কত দেখতে ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাই। আর এইদিকে ফুল কটা আগে তুলে নিয়েছি, নিয়ে এইদিকে আমি পড়তে বসে পড়েছি। এই পড়াগুলো সমস্ত তৈরি করে নিচ্ছি, কেন সামনেই তো পরীক্ষা, তোমাদের তো বলেইছি। তোমরা সবাই নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পেরেছো। তাই জন্য এখন মন দিয়ে পড়ে নিচ্ছি, কেন পরীক্ষার সময় মন দিয়ে পড়তে হবে। এমনি সময়ও তো পড়তে হবে, কিন্তু সামনে যেহেতু পরীক্ষা তাই জন্য বেশি মন দিয়ে পড়তে হবে, যাতে পরীক্ষার কোশ্চেনগুলো খুব সহজেই লিখে নেওয়া যায়। না পড়লে তো আবার সব কিছু গুলিয়েও যাবে, আবার লিখতেও পারবো না। জানা কোশ্চেনও কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে। তাই জন্য এইখানে মন দিয়ে পড়ে নিচ্ছি, যাতে সব কটা কোশ্চেনের উত্তর খুব সহজেই আমি দিয়ে নিতে পারি। আর এইদিকে পড়ে ঠরে নিয়ে তারপরে এই যে টিফিন করছি। আর আজকে বোনও টিফিনে রুটি আর বিট আলুর তরকারি খেয়ে গেছে, আর কিছু তরকারি রয়ে গেছে। আর আমিও এখানে দুটো রুটি নিয়ে টিফিন করে নিচ্ছি। আর আমার সাথে আমার ভাইও বসেছে, ও তো একটুও খায়নি, কিন্তু এমনি বসেছিল। আর তারপরে স্নান করে এই যে পুজোটা করে নিচ্ছি। আগে মহাদেবকে স্নান করিয়ে আর লক্ষ্মীর ঘরটা এও জল দিয়ে দিলাম। আর তারপরে এই যে জবা ফুল আরে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর কয়েকটা টগর ফুল, রাস ফুল, আর একটা অন্যরকম ফুল, ওটার নাম জানি না, ওই ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আর আজকে এতই জবা ফুল ফুটেছে দেখো, পুরো ঠাকুরের আসন ভর্তি হয়ে গেছে। ভেবেছিলাম মন্দিরে একটু ফুল দিয়ে আসবো, কিন্তু বেলা হয়ে গেছিলো বলে আর ফুল দিয়ে আসতে পারিনি। আর তারপরে এই দিকে একে একে ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর আজকেও নকুনদানা দিয়ে ঠাকুরকে সেবাটা দিয়ে নিচ্ছি। তারপরে এই যে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর এই পুজো করার সময়টাই কিন্তু আমরা ঠাকুরকে একটু মন দিয়ে ডাকতে পারি। সবসময় এমনি সময় ডাকলেও কিন্তু এই সকালবেলা সন্ধেবেলা যখন পুজো করি একটা আমাদের মনে আলাদাই অনুভূতি হয়। আর এদিকে আমার পুজোটাও হয়ে গেছে, আর পুজো করে নিয়ে গিয়েছিলাম জামা কাপড় ধুতে। আমি তো কয়েকটা জামা কাপড় ধুয়ে মিলে নিয়েছি, আর মাও কয়েকটা ধুয়ে মিলে দিয়ে গেছিলো। এইগুলো শুকনো হয়েই এসছে প্রায়, একটু পরে তুলে নেওয়া হবে। আর ভিজেগুলো তো এখন শুকোবে কি না বলতে পারছি না। তারপরে নিচে এসে সেই রোজকার মতন আগে জানলাটা দিয়ে নিচ্ছি, কেন তোমরা তো জানোই জানলা না দিলে আমাদের কি পরিমাণে মশা ঢুকে যায়। তাই জন্য আগে এসে ভাবলাম বেলা তো অনেকই হলো, আগে জানলাটা দিয়ে নিই। আর এই দিয়ে পর্দাটাও দিয়ে নিচ্ছি। এই মধ্যে আমার বোনও স্কুল থেকে চলে এসছে, আর আজকে আমরা তিনজনে একসাথেই দুপুরবেলা বসে ভাত খেয়ে নেবো। আর আজকের রান্নাবান্নায় ছিল ভাত আর
ওই একটাই কুমড়ো ফুল যেহেতু হয়েছিল, ওই কুমড়ো ফুলটা মাকে বললাম আগে বড়া করে নাও, তারপরে আবার কবে হবে আগে খেয়ে মনের স্বাদটা মেটাই। আর এইদিকে লাউ বড়ি দিয়ে ঘন্ট করেছিল, আর এখানে রুই মাছ, ফুলকপি, আলু, বিনস দিয়ে তরকারি। আজকে এই রান্নাবান্নাটাই হয়েছিল আমাদের দুপুরে। আর তারপরে দুপুরের পর সারাদিন তোমাদের সাথে আর দেখা হয়নি। তারপরে এখন দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা এই যে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এখন গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি, আর তারপরেই চলে এসেছি চুলটা বাঁধতে। এদিকে চুলটা বেঁধে নিচ্ছি, আর চুলটা বেঁধেও একটু ক্রিমও লাগাবো, তাই আগে সুন্দরভাবে চুলটা বেঁধে নিচ্ছি। বিকেলবেলা করে একটু চুলটা আঁচড়াতে হয়, না হলে তো চুলে আবার জট পড়ে যাবে। আমি মোটামুটি 3-4 বার চুলটা আঁচড়াই, তাও বেশি আঁচড়ানো হয় না। আর এইদিকে মুখে ক্রিমটাও লাগিয়ে নিচ্ছি, আর একটু লিপ বামও লাগিয়ে নিচ্ছি। আর আজকে ভাবলাম একটু কাজল লাগে, টিপ তো পড়েই রয়েছে, আর টিপ পরবো না। আর এইদিকে তারপরে চুল টুল আঁচড়ে দেখো আমি পড়তে বসে পড়েছি। এখন একটু লেখালেখিগুলো করে নিচ্ছি, কেন লেখালেখিগুলোও করতে হবে। আর অনেক ফোনে লেখা রয়েছে, ওগুলো খাতায় লিখে নিলে খুব সহজে মুখস্থ করা যাবে, নাহলে আমার ফোন দেখে পড়তে একটুও ভালো লাগে না। তারপরে এই যে সন্ধে সন্ধে দিয়ে দেখলাম গামলায় অনেক কটাই জামা কাপড় রয়েছে। আজকে আর বোন গুছোলো না, আমি বোনকে বললাম আজকে তোকে গুছোতে হবে না, আজকে আমিই গুছিয়ে নিচ্ছি, অল্প কটাই রয়েছে। আর এইদিকে সুন্দরভাবে জামাগুলো গুছিয়ে নিচ্ছি। এই একে একে জামাগুলো গুছিয়ে নেবো, আর সমস্ত গামলির জামা কাপড়গুলো এইদিকে এই যে সব জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি একে একে। আর গুছিয়ে আবার জায়গায় জায়গায় সুন্দর করে রেখেও দেবো। আগে গুছিয়ে নিই, তারপর একসাথে জায়গায় জায়গায় রেখে দেবো, নাহলে একটা করে গুছিয়ে রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর এইদিকে দেখো সমস্ত গামলা থেকে জামা কাপড় ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি, গামলাটা পুরো ফাঁকা। আর ওইদিকে ওই ব্যাগ দুটো শুধু বাইরে রাখতে হবে বলে রাখা হয় না, আর আনলাইয়ের জামা কাপড়গুলো আনলায় রেখে দিয়েছি। আর এই যে এই ট্রেটার মধ্যে কয়েকটা জামা কাপড় থাকে, ওর মধ্যেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে আমাদের সন্ধ্যের টিফিনে মা বানিয়েছিল ডিম পিৎজা। আর এই ডিম পিৎজাটা তো খেতে আমাদের খুবই ভালো লাগে, তাই জন্য এই যে বানানো হয়ে গেছে। এখন আমরা 3জন মিলে টিফিন করে নেবো আজকে এটাই। আর ডিম পিৎজাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না। আর তারপরে ওইটা খাওয়ার পরে আমাদের পেটটা অনেকটাই ভর্তি হয়েছিল। আর আজকে তাই মাকে বললাম রুটি করতে হবে না, আর বোন বললো ম্যাগি খাবে, তাই জন্য আজকে দুজন মিলে বললাম ম্যাগি করে নিই, আজকে আর তোমায় করতে হবে না। এইদিকে বিনস, গাজর, মটরশুঁটি আরে কাটা রয়েছে, আর এইখানে এই যে ম্যাগিগুলো বের করে রেখে দিয়েছি থালার মধ্যে। আর এই বাটিটায় পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছি। আর এখানে আলুটা ভাজা হচ্ছে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওইগুলো দিয়ে দেবো এর মধ্যে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করো। তোমাদের লাইক আর কমেন্টস আমার পড়তে এবং দেখতে অনেকই ভালো লাগে। আর এইদিকে ম্যাগিটা আমাদের হয়ে গেছে, আর রাত্রিরে তো এই ম্যাগিটাই খেয়ে নেবো। আর 3জনের 3টে প্লেটে বাড়া হয়ে গেছে। এই দেখো 3 জায়গায় বেড়ে নিয়েছি, আর তার সাথে চামচও নিয়ে নিয়েছি, আর সসও নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।